নামে মামলা দিমু। আমি এই বাড়িওয়ালার একটা সাহায্য করতে চান, আপনি কম দিয়ে কি মামলা দেওয়া যায়? এসিড নিক্ষেপ। শোনেন, এখানে আমি বিজ্ঞ আদালতকে বিষয়টা এইভাবে উপস্থাপন করব, আপনি প্রত্যেক দিন পানি মাটিয়ে মাটিয়া আত সই করতে আছে, যেই দিন আপনার আতের এইম ঠিক হয়ে যাইবে আপনি প্রস্তুত করিয়ে আপনি এসিড মাটিয়ে দেবেন। একটা বেটা আরেকটা বেটার গায়ে এসিড কি লিখে পারবে? হয় না, এখন তো জামানা খারাপ, এখন তো বেটাকেও কাজতেও অনেক বেটারও দুঃখ পায়। না 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 না, আমি ওই ক্যাটাগরির লোক না, আমি অত খারাপ লোক না, আমি এই কাজ করতে পারবো না। আমি বলতে চাইতেছি, দেখা গেল তার ঘরে মেয়ে আছে, আপনাদের তার মেয়ের সাথে একটা এফআইআর আছে, সেই এফআইআর কে সে মাইন্ডে নেবে না দেখে আপনার গায়ে ঠিক মারছে। এবার তো বিজনেসটি হয় না, মানে এইটা যায়, এটা আমার ক্যারেক্টারের লাগে যায়। চলেন এক কাজ করি, আমরা মামলার দিকে আউগে। আমার তাড়াতাড়ি ইউনুস মুহুরিদের যাওয়া লাগবে, নয় আমার আগে মামলা দিয়ে দেবে। দেখ দেখ কেটা যায় সামনে দিয়ে, এই এলাকার সর্বোচ্চ মামলা দেওয়া এই পাপিটা নাই। সকাল সকাল কে আর লগে দেখা হইলো? আর এলাকার যত মামলা আছে সব মিলিয়ে যে কয়টা হয় এর থেকে বেশি মামলা হয়, খাইয়ে পড়ে রয়েছে। বেলজ্জিত কাকু, বেলজ্জিত। হ্যাঁ, ও কথা ফারফারাই কয়, দেখেন না আমি এই মানুষটা যে পরিমাণ মামলা খাইছি, তুই জীবনে এই কয় মেলা ভাতও খাও না, এবারে মামলা খাওয়াটাও একটা আর্ট। এবার মামলা খাওয়া যদি আর্ট হয়, তাহলে এই লাইনে আমরাও অনেক বড় আর্টিস্ট। জীবনে যে কয়টা মামলা দিয়েছি এর থেকে বেশি মামলা খাইছিও। এই আমার মামলার ফর্দটা বাইরে দেই। এবারে তুই মামলার লিস্ট লইয়ে করো, তুই কি মনে করছ আমরা এই লাইনে নতুন? আমার মামলার লিস্টে বাইর করতি। কি দেখা ওটি? কাকু এই পিছনের পকেটে আর ব্রহ্মা বাইর করবেন, আপনি এটা নিয়ে না, সব বাইর করে দেওয়া লাগে। এই যে ডাকাতি, জীবনে প্রথমেই তো শুরু হয়েছে আমার ডাকাতি দিয়া। এই ডাকাতি করেই তো আমার এই বাড়ি গাড়ি যা সম্পত্তি সব চুকাইছে। এবার দেখ তোর লিস্টে আছে না এই যে জমি দখল। জমি দখল, এবার আমি আমার নিজের চাচার জমি দখল করে খাই দিয়েছি। ধর্ষণ একটা মামলা, এবার ধর্ষণ মামলায় তো আমি প্রথম পুরস্কার পাইছি। আমি আমার বাচ্চাতে কাজের মহিলা, হ্যাঁ আমি কি রুচিটা দাও কাজের বুয়ার বাইরে লিখাম না। আরে আমার কাজের বুয়ার এই দলিল করে নিচ্ছি, মানে বউ বানাই নিচ্ছি, সে এখন আমার ছোট বউ। সুবহানাল্লাহ, কি রুচি। জীবনে এমন কোন মামলা নাই যেটা এই না আছে আমি যেটা না খাইছি। তুই কি সাইবার মামলা খাইছো? সাইবার মামলা এইটা আবার কি? এটা নতুন মামলা, তোর লগে মোবাইল আছে? হ্যাঁ আছে তো। এই মোবাইলটা বাইট কর দে, ফেসবুক আছে, একটু ফেসবুকটা খুলে দে। ফেসবুক এই নাও। হ্যাঁ, এই যে তোর আইডির নাম কি জানো? মোতালেব খা। মোতালেব খা। এই মোতালেব খা আজ রাইতে আমি তোকে খুন করবো, পারলে বাচ্চা দে। হ্যাঁ সুবহানাল্লাহ কাকু, এ দেখছেন মোরে দি মারার হুমকি দিতেছে, দে আগে একটা স্ক্রিনশট দিয়া লই। আমি ধরতে পারি না, আমি খেলবো না বেটা, রাখ কমেন্ট ডিলিট কর। তুই স্ক্রিনশট নিলি কে? বেটা তুই কি ধরতে পারলি না? তোর সামনে ওরা আমার উল্টা পাল্টা, ওরা আমার ফেসবুক নিয়ে ওরা কমেন্ট করে, ওরা আবার আমারে দোষী বানায়, সাইবার মামলা দেবে বলে। তুই কি ধরতে পারো না? ও কাকু শুধু কমেন্ট হুমকি দেয় নাই, আপনার সামনে দেখছেন মোরে আক্রমণও করতে, সিসি ক্যামেরা রেকর্ড আছে। আর একটা মামলা দিই, দুইটা মামলা হয়ে গেছে। তুই এই ক্যাম্প করলি আর কি তোরে মারতে কইছি? আরামজাদা তুই আর মারছ কে? আমি এবার আপনার নামে মামলা করবো, আমি আপনার সাথে আর থাকবো না, আমি চলে গেলাম। এই যা মামলার পরে মামলা, কামু কেমনে? আমি কোন দিক যাই খবর যাই একটু বলাই। হ্যালো আনমরি, আমার কাছে একটা বড় ফাইল আছে, যদি আপনার কাছে দিই তাহলে আপনি কত পার্সেন্ট কমিশন দিবেন? তা প্রায় 25%। আচ্ছা, আপনি আমি একটু করে জানাচ্ছি, দাঁড়ান। হ্যালো ইউনুস মরি, ওকে, আমার কাছে একটা বড় ফাইল আছে, যদি আপনাকে দিই তাহলে আপনি কত পার্সেন্ট কমিশন দিবেন? আরে তাড়াতাড়ি বলুন। যাও 30% দেবো তোমাকে। আচ্ছা, ডিল ফাইনাল। আচ্ছা, ঠিকানা কমবে? ঠিকানা বলার সময় নাই। আরে কি কোন বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ভার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার আমি বসতে বলছি? না স্যার, ভুলে বসে ফেলেছি। আইনাল মহরের অফিসে আইয়ে তুমি তার অনুমতি ছাড়া তুমি এখানে বসো? তুমি জানো জজ কোর্টের সামনে বটতলায় আমার কত বড় অফিস? স্যার আমি জানি, কিন্তু দেখা হয়নি তো, আর মামলার জন্য আসা হয়নি। বসি স্যার? না, এখন বসো। কি মামলা? কি
মামলা স্যার, দুঃখের কথা কি কমু, এই যে আমার ছেলে শিশুই বলা যায়, প্রাইমারিতে পড়ে, দুইটা বাচ্চা একলগে গাড়ি চালাচ্ছে, সরাসরি সংঘর্ষ হয়েছে। এই জন্য তো অ্যাটেম্পটেড মার্ডারের তো মামলা দিচ্ছি। সে এই যে নারী নির্যাতন, শিশু নারী নির্যাতন আইনে মামলা দিতে চায়। নারী নির্যাতন মামলাটাতে সে নারী নির্যাতন করছে কিনা? কাছে তার স্বামী। তাহলে এখানে ভয়ের কোনো কারণ নাই। আমি আমনের পোলার উপরে থেকে নির্যাতন সরাই যা, তার স্বামীর ঘাড়ে আমি নির্যাতন আমি দিয়ে দিতে পারবো। কিন্তু শিশুতে যে টক্কর লাগবে, এখানে সে যে শিশুটাকে টক্কর দিয়েছে তার বয়স কত? 7-8 হবে। আর তোমার শিশু, তোমার এই পোলার বয়স কত? 12-13 হবে। ফাটাবাসে তোমার লিচু দেয়নি বাদ দিয়ে। মানে কি বলেন স্যার আপনি? মানে কইতে হচ্ছে কি, তোমার পোলার বয়স 13 দেখেই ও মামলাটা করার সাহস পাই। আমাদের যে কটি হোক এই পোলার জন্ম নিবন্ধন আগে চেঞ্জ করতে হবে। জন্ম নিবন্ধন চেঞ্জ করে নতুন একটা জন্ম নিবন্ধনে তার বয়স দিতে হবে 6। কি ব্যাপার স্যার, এটা 6 বছর কেউ বিশ্বাস করবে? বিজ্ঞ আদালতকে আমরা বুঝাবো যে এই পোলার বংশগতভাবে বাপ দাদা চোদ্দগুটি সবাই 5-6 বছর এইরকম মহিষের নাহানে একটা স্বাস্থ্য হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি তো কেস খাইয়ে যাবো। আমার ভিতরে তো ওই রকমের দেন না, আমার স্বাস্থ্য আর ছেলের স্বাস্থ্য দেন, আমার বংশের মধ্যে এরকম নাই। আপনারে এমন পরিমাণ রুটি খাওয়া মুখে আপনি মোটা টাটা হয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না আপনার কিডনিতে পানি জমতে আছে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার হাবড়াল ওষুধ খাওয়া। কি বলেন স্যার, কিডনিতে পানি হইলে আমার কি অবস্থা হইবে? এই বলে আমার কিডনি খাই ফেলাইবেন? তোমার কিডনি বেশি আপন না তোমার নিজের ঔরজাত সন্তান বেশি আপন? সে তো আমার আপনই, আমার পরিবর্তে তো আমার ছেলেই। তাহলে কিডনির কথা বলিয়ে যান বাবা, ওইরকম কিডনি পাইতে থাকলে অনেক হইবে। তোর লাগে যে কত দূর দৌড়াইতে হইবে। মোহরের ফিসটা দিয়ে গেল না? ও স্যার, আমার কাছে তো টাকা পয়সা কম আছে, একটু চাপান খাওয়া দিলাম স্যার। এটা কি দিলা 500? তুমি কি আমারে মনে হচ্ছে আমি একজন সাপরি? বাবা আমি একজন মুহুরি, আমার তুমি 500 টাকা দিয়ে দাও। সেম এইরকমই আরেকটা উঠাও, কি বলেন স্যার? আরেকটা উঠাও, এইরকম সেম দেখতে উঠাই। এটা না, ওই লালটা দাও, লালটা। যাও 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 যাও। দুইটা হাইকোর্টে আমায় করবেন বা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো, কিন্তু তোমরা তো ভালো থাকতে দিচ্ছ না ইউনুস। কেন স্যার, কি হয়েছে? এলাকার ভিতরে তো তোমার সম্পর্কে খুব কথাবার্তা, কি শুনি তোমার নামে এসব? কেন স্যার, আমার নামে কেউ কিছু বলছে? কেউ কিছু বলতে মানে? শুনলাম তুমি নাকি এলাকার ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে মামলা মোকদ্দমা বাধা দিচ্ছ। স্যার শোনেন, আমার পিছনে গুড়াকির মিনহান লাগিয়ে রয়েছে মানুষ। আমি যে খালি গ্যাঞ্জাম বাজাই দিই, খালি মামলা বাজাই দিই, এরকম আমি না স্যার। আপনি আমার আইজ হইতে চেনেন স্যার, আমি আপনার আদার্সে মানুষ। তোমার বিষয়ে আমার নতুন করে জানার কোনো কিছু নেই। তুমি এই সমস্যাগুলো কেন সৃষ্টি করতেছো সেটার ব্যাখ্যা দাও। স্যার আমি তো সমস্ত মামলা আপনার কাছে নিয়ে আসি, আপনি তো সব মামলা নেন না, নেন আপনি কোন? তা সব মামলা নিলে আমি এই মামলাগুলো কিভাবে করবে? কি নেওয়ার মতো কোনো মামলা? এগুলো মামলা এগুলা? স্যার আজকে কিন্তু আমি আসছি এমন একটা মামলা লইয়ে, যে মামলাটা আপনি যদি লড়েন একটা লোক ন্যায্য বিচার পাইবে। একটা লোকের 2টা ঠ্যাং নাই স্যার। এই বিষয়টা খুলে বলো দেখি। ইমোশনাল হয়ে গেছে স্যার, শোনেন। শোনো মহুরি, দে আমার সামনের এই বিল্ডিংটা দেখো। ওটা এই নীলাটা? হ্যাঁ, এই নীলাটা। হ্যাঁ দেখছি স্যার। এই মালিকের একটা মাইয়া ছেলে, আমি চাইছিলাম যে আমার পোলার লগে বিয়েটা দিব, কিন্তু হালার ফালায় কয় কি আমাকে বলে বংশ ভালো না, আমার পোলার নাকি চরিত্র খারাপ, তারপরে আমি বলে একটা চা মার, এই ধরনের কথা বললে আমার অপমান করে বাইর করে দিচ্ছে। না না, এটা উচিত হয় নাই। আপনি তো আপনার পোলার চরিত্র ভালো না, আপনার বংশ ভালো না, এ কথা থাকতে আমাকে মনে মনে এই কথাটা ওই ফেলাস করতে যাবে কেন? মানে মানে এটা কেন বলবে মানুষের সামনে? এটা তো আমরা জানি, আমরাই জানি, আমাকে মনে মনে থাকবে। এই তোমার এই ভাব কথা থাক, আমি যে কথা কামের কথা হলো, আমি শুনছি ওর যে জামাই আজ আইছি, আমি দেখছি, এর লিগেই তোমার আমি বলাইছি তুমি এক কাম করো, ওই জামাইয়ের নামে এমন এক মামলা দেবা যাতে এই মামলা খাইয়া ওই মামলা পাড়া দিয়ে বাইরে যেতে না পারে, আর মান ইজ্জত ধুলায় মিশাই দেবা, যেরকম আমারটা হয় মিশাইছে। কাকু পাইছি, দারুণ এক মামলা দিতে পারবো ওর জামাই দিয়ে। কি মামলা? এমন মামলা ওর মানিজ্জত তো থাকবেই না, ওর সংসার ভেঙে দেবে। ভালো ভালো, কি মামলাটা কি? আপনার ঘরে আব দিয়ে তো মাইয়া আছে না? হ্যাঁ আছে, ভালো তার পোলা পাইছি। পোলা না, ওই মাইয়ের একটা ছবি লাগবে, ঠিক এই কেদার একটা ছবি ওই মাইয়ের চলবেন। আমি এবার যাই ওই পোলার একটা এই কেদার ছবি ম্যানেজ করবো, ম্যানেজ করিয়া ঠিক এই ছবিটা এরকম লাগাই দিব, লাগাই দিয়ে ফেসবুকে ভাইরাল করে দিব। তুই
কি কয় বাদে রিলেশন এক হইলে আমি আমার মাইয়ে চালাইতাম, আমি আমার মাইয়ে অন্য কোনো বিয়ে দিতাম। সামনে আর একটা মাইয়ার সংসার ভাঙবেন, তা নিজের মাইয়াটার একটু স্যাক্রিফাইস করতে দেবেন না দাদা? না না তুই এটা বাদে অন্য কারো দিয়ে ট্রাই কর। অন্য কোনো মাতারি না, কাকু কাকির বয়স কত? কোথায় দিয়ে দিব? তুই এই মহিলাকে মধ্যে দিতে পাইবে, মহিলাকে মধ্যে দিতে পাইবে, অন্য কোনো একটা প্ল্যান কর। অন্য পেলাম মেয়েলি কেসটা ভালো যাইতে, সংসার ভাঙ্গা কেস তো। ওই মোটরসাইকেল স্ট্যান্ড জামাই বাইরে এখনই বাইরে, তুই তাড়াতাড়ি একটা কোর্স, তাড়াতাড়ি ইনস্ট্যান্ট একটা মামলা দেওয়া যায় কিনা এটা খারান কাকু ইনস্ট্যান্ট একটা মামলা পাইছি। কি কাকু এক কাম করেন, ও মার্ডার কেস খাইয়ে দিই, ও যখন মোটরসাইকেলটা লইয়ে নামবে এদিকে টান দেবে, আপনি লাফাই পড়ে যাইয়া এই রোডের মধ্যে হইয়ে পড়বেন। ও যখন মোটরসাইকেল নিয়ে কাছাকাছি আসবে ঠিক তখনই ও মোটরসাইকেলটা কি করবে, ব্রেক মারবে। কিন্তু ব্রেক মারলেও আপনি কিন্তু ব্রেক মারবেন না, আপনি বুঝাইবেন যে আপনার মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই সিস্টারাই পড়ে গেছেন, মারাত্মক অ্যাক্সিডেন্ট। একটু অভিনয় করতে ভালো করবে। আরে আরো আউগান, এই নে, আরে ভাই আরো আউগান, এই নে, আরে কাকু আরো আউগান, আরো আউগান। Kong kong kong, oh jangan jangan syuting kong 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 syuting, oh syuting kong kong kong. এই বিলে দুইটা ঠ্যাঙ্গের উপর দিয়ে স্যার যে বাইলে মোটরসাইকেলটা উড়াই দিয়েছে, মনে হইলে ঠ্যাং তো না দুটো কেলা গাছের উপর দিয়ে মোটরসাইকেল। ওই তো থামো, এই কল্পনায় যা দেখলাম তা পুরো দোষটা তোমার গাড়ে যায়। তুমি তো লোক তারে পড়াশোনা দিলে, সামনে যান অভিনয় করেন, শুয়ে পড়েন, আসে পড়ে গেল, তার ফার উপর দিয়ে গাড়ি চলে গেল, এখন তো পুরো দোষটা তোমার। আমি তোমার নামে মামলা করবো। এই তুমি তোমার ঠিকানাটা দাও তো। স্যার আমার ঠিকানা কেন স্যার? এই তোমার বাবার নাম বলো। বাবার নাম তো স্যার আমার বলি স্যার, আমার অভিভাবক আপনি স্যার, অ্যাডভোকেট আইয়ুব আলী। স্যার পরে দেখা হবে স্যার। অগো কেস নেক বা না নেক, থানায় আমার কেস অন্তত লই। আমার একটা মান ইজ্জত আছে থানায়, তুমি ল। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে ভালো করছেন স্যার, আমরা নিজেরাই থানায় যাইতে আসলাম। আপনি তো আমাগো কেসগুলা কোডে উড়াইতে বারণ করিয়ে দিলেন, আমরা স্যার এইটা এখন থানায় নিয়ে কেসটা দিম। এই যে ওসি সাহেব, আপনি ওদের একটু বুঝাই বলুন তো। আমরা আসছি আপনাদেরকে বোঝানোর জন্য, এই যে আপনারা খুঁটিনাটি ছোটখাটো বিষয় নিয়ে থানায় মামলা করতে যান, আপনাদের কি ধারণা আছে যে এই মুহূর্তে থানায় কি পরিমাণে মামলা পেন্ডিং আছে? আপনারা এলাকার মানুষ কি করেন, একজন মানুষ থুতু ফেলাইছে আর একজন মানুষের গায়ে লাগছে, হুট করে তার নামে একটা মামলা দিয়ে বসছে। আচ্ছা, আইন যদি এই ছোটখাটো মামলা লয়ে এই দৌড়ায়, তাহলে বড় বড় মামলা লয়ে দৌড়াইবে কোন সময়? আপনাদের উচিত এই এলাকার যত ময়মুরব্বী আছে তাদের সবাইকে নিয়ে এই ছোটখাটো জিনিস যেগুলো আছে এইগুলার সমাধান করা। আর যদি দেখেন বিষয়টা সহিংসতার দিকে চলে যাইতে আছে, তাহলে অবশ্যই আইনের শরণাপন্ন হবেন। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো মিথ্যা এবং প্রতারণা মামলা দেওয়া যাবে না। আমরা আমাকে ভুল বুঝছি স্যার, তাই স্যার আমাকে পক্ষ হইতেও একটা শেষ আবদার আছে স্যার। হয় স্যার, আমাকে এই মামলাটা অন্তত নেন স্যার। অ্যাডভোকেট সাহেব, এই দুই মোহরের নামে একটা মামলা বানান যায়?